সকল জাতির শ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও বেশিরভাগ মানুষই তার শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় মানুষের অবস্থা বোঝাতে ইন্নাল ইনসান এই বাক্যাংশ ব্যবহার করেছেন। কোরআনে ইন্নাল ইনসান শুধু এখানেই ব্যবহৃত হয়নি, মানুষের ব্যাপারে এই সম্বোধন অনেক জায়গাতেই করা হয়েছে। ইন্নাল ইনসান এটা দিয়ে কি বোঝানো হয়েছে? মানব জাতি সন্দেহাতীত ভাবে এরপর অন্য কিছু একটা, আল্লাহ এরপর কিছু বলেছেন, কোন একটা অবস্থার কথা বলেছেন। আমরা কোরআনে বেশ কয়েকটি জায়গায় আল ইনসানুল কাফুরুম মুবিন এটা পেয়েছি। নিঃসন্দেহে মানুষ সুস্পষ্ট ও পরিষ্কারভাবে অকৃতজ্ঞ এবং তার রবের প্রতি চূড়ান্তভাবে অবাধ্য। আমরা আরো পেয়েছি ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন। মানব জাতিকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে, খুবই ভগ্ন। সামান্য ভালো কিছু হলেই সে আনন্দে উচ্ছ্বাসিত হয়ে পড়ে, সামান্য খারাপ কিছু হলেই সে সব আশা হারিয়ে ফেলে। আল্লাহ বলেন কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা। কোনো সন্দেহ নেই যে একমাত্র মানুষই সত্যিকার ভাবে অবাধ্য হয়, মানুষই কেবল আল্লাহর বিরুদ্ধাচারণ করে। আর এখানে ভাষার অন্তর্নিহিত অর্থ হলো অন্য কেউ এর জন্য দায়ী নয়। বলবেন না যে সমাজ আমাকে অবাধ্য করেছে, শয়তান আমাকে অবাধ্য করেছে, কেউ না, মানুষ নিজেই অবাধ্য হয়েছে। তারপর তিনি বলছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ আর তার রবের মধ্যকার সম্পর্কে বলা হয়েছে সে খুবই অকৃতজ্ঞ, সে অবাধ্য হয়, সে অকৃতজ্ঞ, সে দুর্বল, সে তার রবের বিরুদ্ধাচারণ করে। মানুষ সম্পর্কে এই সকল বর্ণনা এসেছে, কিন্তু এর পরিণাম কি? পরিণাম এখানেই বলা হয়েছে ইন্নাল ইনসানা লাফি খুসর। এটা মানুষ সম্পর্কে কোনো অবস্থা নয়, এটা তার আচরণের কোনো বর্ণনা নয়, বরং এখানে পরিণাম বলা হচ্ছে। এই সকল দুর্ব্যবহারের ফলাফল স্বরূপ বলা হচ্ছে মানুষ নিঃসন্দেহে চরম ক্ষতির মধ্যে ডুবে আছে। এই সূরার আরো সামনের দিকে যাওয়ার আগে আরো একটি বিষয় এখানে লক্ষণীয়, তা হলো সাধারণ মূলনীতি আর ব্যতিক্রম এক নয়। এখানে ইল্লা শব্দটি ব্যবহৃত হয়। যখন ইল্লা শব্দটি ব্যবহৃত হয় এর অর্থ হলো ব্যতীত। বাংলায় আমরা একে ব্যতীত বলি, বেশিরভাগ ক্ষেত্রে কি হয়? সংখ্যায় কোনটা বেশি হয়, সাধারণ মূলনীতি নাকি ব্যতিক্রম? সাধারণ মূলনীতি বেশি হয় আর ব্যতিক্রম খুবই কম দেখা যায়। আমরা বলি সে ছাড়া বাকি সবাই এসেছে। যখন আপনি বলেন যে সে ছাড়া, তার মানে খুব কম একজন বা দুজন ছাড়া বাকি সবাই উপস্থিত। এখন এই সূরায় কোনটি মূলনীতি, কোনটিতে বেশিরভাগ অবস্থা বুঝাচ্ছে? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, এটাই এখানে মূলনীতি। মানুষ মূলত ক্ষতির মধ্যে ডুবে আছে। তাহলে ব্যতিক্রম কি? তারা ছাড়া ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা ঈমান আনে, সৎ কাজ করে ইত্যাদি। এসব ব্যতিক্রম উল্লেখ করার মাধ্যমে আমরা বুঝতে পারি এখানে অনেক মানুষের কথা বলা হচ্ছে না, এখানে খুব কম মানুষের কথা বলা হচ্ছে। মানুষের মধ্যে বেশিরভাগ ক্ষতির মধ্যে ডুবে আছে, এটাই হলো মূলনীতি। আর ব্যতিক্রম থাকবে খুব কম। আল্লাহ তাআলা আমাদের সেই ব্যতিক্রমদের অন্তর্ভুক্ত করুন। তাহলে আমরা জানলাম যে সূরা ৩ হচ্ছে তাফসীর ভঙ্গিতে বর্ণিত, আর এই সূরাটি হচ্ছে ইনজার অর্থাৎ সুসংবাদ বনাম সতর্কবাণী। আর এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আরো একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সূরা ৩-এ আজরের বর্ণনা এসেছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজর আজরু গায়রু মামনুন। এই সূরায় কোনো আজর নেই। আজর মানে হলো পুরস্কার। আল্লাহ বলেন তাদের এমন পুরস্কার দেওয়া হবে যার কোনো শেষ নেই, যার কখনোই ফুরাবে না। তখন তিনি এই শব্দটি ব্যবহার করেছেন। কিন্তু এই সূরায় কোনো পুরস্কারের বর্ণনা নেই, শুধু এটাই বলা হয়েছে যে এরা ছাড়া সব মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে আছে। কিন্তু তিনি বলেননি এই মানুষগুলো জান্নাতে যাবে এবং এই মানুষগুলো পুরস্কৃত হবে, তিনি এইভাবে বলেননি। তারা কি পাবে তার কোনো বর্ণনা নেই, শুধু বর্ণনা এসেছে এই মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে আর এরা বেঁচে গিয়েছে। এটা কেমন জানেন? বাংলায় আমরা এটাকে বলি পরীক্ষায় পাশ করা। কেউ পেল 85 আর কেউ পেল 95, কেউ বা পেল 100, কেউ পেল এ বি সি, আবার কেউ কোনো মতে পাশ করলো তবে এফ পায়নি। এফ দিয়ে ফেল বুঝায়, তাই না? আপনাদের এখানে কি 33 পেলে পাশ হয়? আমি জানি না, কিন্তু 33 পেলে মূলত পাশ করা যায়। আপনি যদি 32 পান তাহলে আপনি ফেল করবেন। এখন আপনি যদি 30 পান কিংবা 25, 0 বা 10, তাহলে আপনি কোন গ্রেড পাবেন? এফ। এই সবই ফেল। শুধুমাত্র 33 বা এর বেশি পেলেই আপনি পাশ করবেন, ঠিক না? 33 বা তার বেশি। এই সূরায় পরীক্ষায় সেরা মার্কস পাওয়ার কথা বলা হচ্ছে না। অন্য সূরায় এটা এসেছে, সেখানে বলা হয়েছে জান্নাত কেমন, বাগানগুলো কেমন, সেখানকার ধন সম্পদ কেমন, এগুলো অন্য সূরায় আলোচনা হয়েছে। এই সূরার বিষয়বস্তু হলো কে ফেল না করে কোনো মতে পাশ করবে।
আমি আপনাদেরকে এভাবে বললাম যাতে আপনারা সহজে বুঝতে পারেন। এই সূরায় বর্ণনা করা হয়েছে সবচেয়ে ন্যূনতম শেষ সীমা যে কোনো মতে পাশ করেছে তার বিষয়, কারণ যে এই ন্যূনতম বিষয়গুলো পূরণ করতে পারেনি সে নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত। সুতরাং এই সূরাটি জান্নাতের শীর্ষে কিভাবে যাওয়া যায় তা নিয়ে নয়, বরং কিভাবে জাহান্নাম এড়ানো যায় তা নিয়ে। এই সূরাটি সাফল্যের শিখর নিয়ে নয়, বরং কিভাবে ব্যর্থতা এড়ানো যায় তা নিয়ে। আপনারা এটা বুঝতে পারলে একটা সূক্ষ্ম বিষয় নিয়ে আলোচনা করতে চাই। কোনো সফল হওয়া নিয়ে আলোচনা আর বেঁচে যাওয়া নিয়ে আলোচনার পার্থক্য কি? আমরা বুঝতে পারছি এই সূরাটি সাফল্য নিয়ে নয়, বরং বেঁচে যাওয়া নিয়ে বলা হচ্ছে। এই দুটির মধ্যে পার্থক্য কি? যখন আপনি বাঁচা মরার সন্ধিক্ষণে থাকেন তখন আপনি সবকিছু ভুলে যান। আপনি যদি ডুবে যান, আপনি যদি আগুন লাগা কোনো বিল্ডিংয়ে থাকেন, আপনি যদি কোনো বিপদের মুখোমুখি হন, যদি আপনার বেঁচে থাকাই সংকটে পড়ে যায়, আপনি সবকিছু ভুলে যান। যখন আপনার বেঁচে থাকাটাই সন্দেহে পড়ে যায়, তখন আপনি বড় সাফল্য নিয়ে কথা বলেন না, তখন আপনি অর্জন করা নিয়ে কথা বলেন না। আপনি হয়তো কোনো অফিসে চাকরি করেন, আপনি যদি আপনার বসের সাথে প্রমোশন নিয়ে আলাপ করেন, তাহলে সেটা কিসের আলাপ? সাফল্য। কিন্তু আপনি ধরুন একটা আগুনের মধ্যে আছেন, আপনি কি তখন বলেন যে আমি আগে প্রমোশন নিয়ে আলাপ করে নেই, আমি আগে ওটার সমাধান করি? এরকম কি কখনো হয়? হয় না। কারণ আপনি সাফল্য নিয়ে আলোচনা করেন না যতক্ষণ পর্যন্ত আপনার বেঁচে থাকা সুনিশ্চিত হয়। বুঝতে পারছেন? সুতরাং জান্নাতের শীর্ষে যাওয়া বা বড় সাফল্য নিয়ে আলোচনা করার আগে আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা ঠিক আছি, অন্তত পক্ষে আমরা বেঁচে আছি। এটাই এই সূরায় গুরুত্ব দিয়ে বলা হয়েছে। একদম ন্যূনতম শুধু বেঁচে থাকা। বেঁচে থাকা যার জন্য দুষ্কর, সে যদি বেঁচে থাকা ছাড়া অন্য কিছু নিয়ে কথা বলে, এর কোনো অর্থ হয় না। মনে করুন আপনি একটা বিল্ডিং থেকে বের হতে চান। বিল্ডিং এ 4টি দরজা আছে এবং এদের প্রত্যেকটিই বন্ধ। এই 4টি দরজা খোলার আগ পর্যন্ত আপনার অন্য কিছু নিয়ে ভাবা উচিত না। আর এগুলোই হলো সেই 4টি দরজা: আল ঈমান, আমিলুস সলিহাত, তাওয়াসাউ বিল হক, তাওয়াসাউ বিস সবর। এগুলোই আপনার বেঁচে থাকার দরজা। আপনাকে এগুলো খুলতে হবে যাতে আপনি বেঁচে থাকতে পারেন। এই অনন্য সূরায় এটাই চিত্রিত করা হয়েছে। এই সূরাটি আরো একটি বিষয় প্রমাণ করে। আমি আপনাদের শুধু বলেছি যে এখানে 4টি শর্ত আছে। এই 4টি বিষয় থেকে আমরা এটাও বুঝতে পারি যে নিজের মতো করে ভালো থাকাই আপনার জন্য যথেষ্ট নয়। নিজে নিজে ভালো থাকা যথেষ্ট নয়। আমাদের দিন শুধু নিজেদের ভালো থাকতে বলে না, বরং অন্যদের ভালোটাও এখানে মুখ্য বিষয়। আর অন্যদের জন্য অন্যদের ভালো চাইবেন না, বরং আপনার নিজের জন্যই অন্যদের ভালো চাইতে হবে। এই সূরাটি হলো তার প্রমাণ। কিভাবে? কারণ আল্লাহ বলেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন যতক্ষণ না আপনি আল ঈমান, আমিলুস সলিহাত করেন, যা নিজের জন্য। কিন্তু তাওয়াসাউ বিল হক, অন্যদের কাছে সত্য পৌঁছে দেয়া, একে অন্যকে সত্যের উপর অটল থাকতে বলা এবং ধৈর্য ধারণ করতে সাহায্য করা, এটা কি আপনার নিজের রইল? না, এটা অন্যদের জন্য। সুতরাং এটা প্রমাণ করে নিজেদেরকে বাঁচানোর জন্য অন্যদের জন্য কাজ করতে হবে। শাওকানী রাহমাহুল্লাহ এই সূরার উপর মন্তব্য করেছেন, আদ-দাআই ইলা দ্বীন ওয়া নাসিহা ফিদ-দ্বীন ওয়া আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। এই তাওয়াসাউ বিস সবর দিয়ে কি বোঝানো হচ্ছে? আপনি মানুষকে দ্বীনের দাওয়াত দিন, আপনি মানুষকে ভালো পরামর্শ ও উপদেশ দিচ্ছেন, এটাও তাওয়াসাউ বিস সবর। আপনি ভালো কাজের সাথে যুক্ত হচ্ছেন, ভালো কাজ করতে বলছেন, খারাপ কাজের প্রতি নিষেধ করছেন, প্রতিবাদ করছেন। এগুলো সবই আপনার বেঁচে থাকার জন্য জরুরি। আপনি মুসলিম হিসেবে সমাজের সমস্যাগুলো না দেখে শুধু আপনার নিজের ছোট গণ্ডিতে থাকতে পারবেন না। আপনাকে এগুলোর বিরুদ্ধে দাঁড়াতে হবে, অন্তত প্রতিবাদ জানাতে হবে। এই সূরার আরো কতগুলো ছোট বিষয় আমি বলবো, তবে এই সূরার সারমর্ম নিয়ে শেষ একটি বিষয় বলে তারপর আমি অন্যান্য শব্দগুলো বিশ্লেষণ করব। ইমাম শাফিঈর দুটি মন্তব্য আমরা পাই। একটি হলো, মানুষ যদি শুধুমাত্র এই সূরার প্রতি আমল করত, এই সূরাটিই তাদেরকে পথ দেখাতো, এটাই যথেষ্ট হতো। অন্য জায়গায় তিনি বলেন, কোরআনে যদি এই সূরাটি ছাড়া অন্য কিছু না বলা হতো তবু এটা যথেষ্ট হতো। শাফিঈ রাহমাহুল্লাহ অনন্য মেধার অধিকারী ছিলেন। তিনি এই সূরায় এমন কিছু দেখেছিলেন যাতে তিনি বলেছিলেন এটাই মানুষের জন্য যথেষ্ট। আর যদি কেবল এই সূরাটি আমল করত, তিনি এই সূরায় এমন কিছু দেখেছিলেন যাতে তিনি বলেছিলেন এটাই মানুষের জন্য যথেষ্ট, তারা যদি কেবল এই সূরাটি আমল করত। এতে কি আছে যাতে এই সূরার এত গুরুত্ব যে তিনি এমন একটি মন্তব্য করলেন? সুবহানাল্লাহ, খুবই শক্তিশালী একটি কথা। আমি কিছু সার কথা বলতে চাই। তার মধ্যে একটি হলো খুসর, যা এখানে ব্যবহৃত হয়েছে, ও কোরআনের আরো দুটি শব্দের মধ্যে মিল রয়েছে। একটা শব্দ হচ্ছে খসারা, এটা সূরা নূহে আছে। আত্তাবাউ মাল্লাম ইয়াজিদহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খসারা। ইল্লা খুসর নয়, বরং ইল্লা খসারা। খুসর শব্দমূল থেকে এটা এসেছে। কোরআনে বর্ণিত আরেকটি শব্দ হলো খুসরান। তাহলে 3টি শব্দ আছে, একটি হলো খুসর, আরেকটি খসারা, সবশেষ খুসরান।
কিভাবে এগুলো একটি অপরটি থেকে আলাদা? আর এই সূরায় খুসর উল্লেখ করার মাহাত্ম্য কি? প্রথমে খুসারা শব্দটি নিয়ে আলোচনা করি। খুসারা অর্থ একটি ক্ষতির মধ্যে আরো একটি ক্ষতি যুক্ত হওয়া। একটা ক্ষতি ছিল, সেখানে আপনি আরো একটি ক্ষতি যুক্ত করলেন, এটাই খসারা। আল্লাহ যদি সেই শব্দটি ব্যবহার করতেন তাহলে অর্থ হতো আমরা ইতোমধ্যেই ক্ষতির মধ্যে আছি আর এতে নতুন ক্ষতি যুক্ত করছি, কিন্তু আল্লাহ এখানে খুসুর শব্দ ব্যবহার করছেন। তাহলে বোঝা গেল আমরা ক্ষতিতে ছিলাম না, কিন্তু আমরা নিজেদেরকে নতুন করে ক্ষতিতে ফেলছি। আমরা শুরুতেই ক্ষতিতে ছিলাম না। তাহলে আমরা দেখি খসারা, যার অর্থ হলো ক্ষতিগ্রস্ত অবস্থায় নতুন করে ক্ষতি, এটা কিভাবে কোরআনে ব্যবহৃত হয়েছে। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। তা সীমা লঙ্ঘনকারীদের ক্ষতি বৃদ্ধি করে। সীমা লঙ্ঘনকারীরা কি ইতিমধ্যে ক্ষতিতে আছে? হ্যাঁ, আল্লাহ এটাকে বাড়িয়ে দিয়েছেন। এটা এভাবেই ব্যবহৃত হয়েছে। আরেক জায়গায় আমরা পাই অবিশ্বাসীদের অবিশ্বাস তাদের শুধুমাত্র ক্ষতির দিকে নিয়ে যাবে, ক্ষতির উপর ক্ষতি হবে। তাদের প্রথম ক্ষতি কি ছিল? অবিশ্বাস করা। এরপর এই ক্ষতির উপর ক্ষতি হচ্ছে তারা বিশ্বাসীদের বিরুদ্ধে যা করে সেটা, এটাই ক্ষতির উপর ক্ষতি। তাদের অবিশ্বাসী তাদেরকে জাহান্নামে নেয়ার জন্য যথেষ্ট ছিল, কিন্তু যখন তারা বিশ্বাসীদের পরীক্ষায় ফেলল তখন তারা নিজেদের খাতকে আরো গভীর করে তুলল। সুতরাং খসারা শব্দটি এখানে উপযুক্ত। একইভাবে সূরা নূহে আমরা পাই ওয়াত্তাবাউ, এরপর মাল্লাম ইয়াজিদহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খসারা। তারা এমন একজনের অনুসরণ করছে যার ধন সম্পদ ও সন্তান সন্ততি কেবল তার ক্ষতিই বাড়িয়ে দেয়। অন্যভাবে বললে তারা এমন লোকের অনুসরণ করছে যারা মূলত ছিল ক্ষতিগ্রস্ত, এরপর এদের অনুসরণ করার কারণে তারা আরো ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। তাহলে এটা হলো খসারা ব্যবহার না করে খুসুর ব্যবহার করার একটি মাহাত্ম্য। কিন্তু এরপর আরেকটি শব্দ হলো খুসরান, খুবই শক্তিশালী একটি শব্দ। খুসরান শব্দটি হলো আধিক্যবাচক শব্দ, গুরুত্ববাচক শব্দ। এটাও কোরআনে ব্যবহৃত হয়েছে। খুসরান মানে হলো ভয়াবহ ক্ষতি, প্রচন্ড ক্ষতি, অকল্পনীয় ক্ষতি। শব্দের শেষে আন থাকার কারণে এর অর্থে প্রচুর বুঝাবে। আরবিতে যখন কোনো শব্দের শেষে আন বসে এর অর্থে আধিক্য বুঝায়। যেমন আমরা বলি রহমান, তিনি শুধু দয়ালু নন, তিনি পরম দয়ালু। আমরা যখন বলি গদবান, এর মানে শুধু রাগ না, প্রচন্ড রাগ, উন্মত্ত ক্রোধ। অতএব যদি আমরা বলি খুসরান, এর মানে ভয়াবহ ক্ষতি, অকল্পনীয় পরিমাণ ক্ষতি। এবার আমরা দেখি এটা কোরআনে কিভাবে ব্যবহৃত হয়েছে। খসিরাত দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুম মুবিন। সে দুনিয়া ও আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়, এটি হলো চূড়ান্ত ক্ষতি। এটা কি চূড়ান্ত ক্ষতি না? এটা কিভাবে এত বড় ক্ষতি? এটা কোনো হালকা বিষয় নয়। সে শুধু একটা বিষয় হারায়নি, সে উভয়টিই হারিয়েছে, দুনিয়া ওয়াল আখিরা। সুতরাং এটা হলো ক্ষতির পরে ক্ষতি, এটাই চূড়ান্ত ক্ষতি, খুসরানুম মুবিন। একইভাবে কোরআনে আমরা দেখতে পাই আল্লাহ বলছেন কুল ইন্নাল খাসিরিনা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ। বলো, নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত যারা কিয়ামত দিবসে নিজেদের ও তাদের পরিবার বর্গকে ক্ষতিগ্রস্ত পাবে। আর এটাই হলো চূড়ান্ত ক্ষতি।